মানে হাজার আওয়ামী লীগের কর্মীরা জড়ো হয়ে যায়, সাহস হয়ে যায়, কোন গ্রেপ্তার হয়নি। এই যে আওয়ামী লীগের কর্মীরা জড়ো হলো, সেখানে কোন গ্রেপ্তার অভিযান চলেছে? আমার তো মনে হয় যমুনায় গতকাল রাতে এনজিকে দেখলাম লেখালেখি হয়েছে, যে পরিমাণ লোকজন হয়েছে তার থেকে বেশি আইনকে রক্ষার জন্য বেশি লোকজন হয়েছে, ফেসবুকে লেখালেখি চলছে। এই সাহস কিভাবে হলো কোন করে? এই সাহস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, যমুনার সামনে আমাদের সহযোদ্ধারা তারা আন্দোলন শুরু করেছে। এনসিপির নেতারা তারা তাদের ফেসবুকে পোস্ট করেছে যে এনসিপির নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। দেখেন, গণঅভ্যুত্থানের পরে কেরি দিয়ে কান্নাকান্নি শুরু হয়েছিল। এই কারণে কিন্তু কেউ কোনো আন্দোলনে যায়নি, সবাই সবার আন্দোলন করা বন্ধ করে দিয়েছিল। আমি বলবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, গণহত্যার দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হতে হবে। কিন্তু ক্রেডিট নিয়ে কান্নাকান্দি শুরু করলে কেউ কিছু যাবে না। দেখেন নাই, এই যে গুলিস্তানে সমাবেশ হয়েছে, সাংবাদিকরা প্রশ্ন করেছে কেন এসেছেন? আমাদের দাবি খালেদা জিয়া। কেন এসেছেন? আমাদের দাবি হাসান ভাই। সুতরাং একটি গুরুত্বপূর্ণ দাবিকে দলীয় দাবিতে পরিণত করবেন না, এইটা একটা স্বতঃস্ফূর্ত দাবি। আওয়ামী লীগ অত্যাচার আছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ তাহলে অত্যাচার নিয়েছে, কিসের নির্বাচন? ওটি কিন্তু দল, ওটা খুবই ওটা মাফিয়া, ওটা প্রেসিডেন্ট। সুতরাং আওয়ামী লীগ কিসের নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী সরকারকে ধিক্কার জানায়। আপনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাবে কি যাবে না, অংশ নিবে কি নিবে না, সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ। হাসিনা কোনো প্রতিবাদ করে নাই, হাসিনা পালিয়ে গেছে, তাদের নির্মাণ নিষ্কৃত পথে হয়েছে। সুতরাং কিসের সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ আগামীকাল বাংলাদেশের চণ্ডীভাবে আওয়ামী লীগের ফেডারেট কোন রাজনীতি করতে পারবে না। ঠিক আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এইটাই গণ অধিকার পরিষদের ঘোষণা। আমাদের বন্ধুরা যারা